হ্যালো এভরিওয়ান। হায়দ্রাবাদে বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ এখন বিকেল হলেই বৃষ্টি, আর বৃষ্টি মানে ওই আলুর পকোড়া, আলুর চপ, মুড়ি, এগুলোই আমাদের বেশ প্রিয় বাঙালিদের। তা প্রথমে আজকে আলুটা একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মুড়ির সাথেও ভালো লাগবে এটা, শুধু পকোড়াটা খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম 3 চামচ বেসন, তারপরে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম জোয়ান। একটু জোয়ানটা হাতে একটু ডলে নিয়ে দিলাম। জোয়ানটা দিলে বেশ ভালো টেস্ট লাগে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা, তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে ভালো করে এবার ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। বেশ আগের থেকে জল দেব না, কারণ পেঁয়াজ আর আলুর থেকে জল বেরোবে। যদি জল লাগে তাহলেই দেবো, নাহলে দেবো না। এটা বেশি পাতলা হবে না, এটা একটু টাইট টাইপের হবে, তার জন্য আগের থেকে আমি জল ইউজ করছি না। তাই একটু জল লাগবে, তো আমি অল্প সামান্য পরিমাণে হাতের সাহায্যে একটু জল ছিটিয়ে নিলাম। নিয়ে রেডি হয়ে গেল আমার ব্যাটারটা। দেখুন এরকম প্রসেস আসবে। এরপরে তেল গরম হয়ে গেছে, আমি এখানে অল্পই তেল গরম করছি, কারণ সমু অফিস থেকে আসলে ভেজে দেবো আবার, কারণ আগে থেকে ভেজে রাখলে নরম হয়ে গেলে ভালো লাগবে না, আর টেস্টটাও তেমন পাবে না। তাই এখন শুভঙ্করের জন্য ভেজে দিচ্ছি। এবার হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নিয়েছি। পাকানোর পরে এবার কড়াইতে একে একে আলুগুলো, পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন আলুর পকোড়া বানিয়ে খাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে আর টেস্ট লাগবে। আর হায়দ্রাবাদে যারা থাকে তারা অবশ্যই বানাবেন। আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে, এখন বেশ এরকম বেশ চায়ের সাথে বা মুড়ির সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর অসাধারণ খেতে লাগে। তা আমার আলুর পকোড়া হয়ে গেছে। তো চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা